আসসালামু আলাইকুম। বাংলা সেকেন্ড পেপারের থার্ড ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো যারা আমার এই বাংলা সেকেন্ড পেপারের ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসটা দেখো নাই, সো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে ফার্স্ট ক্লাসটা এবং সেকেন্ড ক্লাসটা দেখা তারপরে এই ক্লাসটা দেখবা, ঠিক আছে? রাইটিং যে পার্টটা ওইটা কিন্তু মোটামুটি কিন্তু তোমরা সবাই মোটামুটি লিখতে পারো, ঠিক আছে? কিন্তু তোমরা কোন জায়গায় ধরা খাও, তোমরা মূলত ধরা খাও হয়েছে এমসিকিউতে, ঠিক আছে? সো এই জন্য এমসিকিউটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো মোটামুটি তুমি একটা ভালো মার্ক তুলতে পারবে, ঠিক আছে? সো অনেকেরই বাংলা ফার্স্ট পেপার অনেক খারাপ হয়েছে, ঠিক আছে, পরীক্ষাটা। এই জন্য আমি চাই যে তোমাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষাটা যেন সবারই ভালো হয়, ঠিক আছে? তারই লক্ষ্যে আমি তোমার মোটামুটি 80টার মতো এমসিকিউ আমি রেডি করছি, ঠিক আছে? এগুলো হচ্ছে টাইপ ভিত্তিক এমসিকিউ। একটা এমসিকিউ করলে মোটামুটি একটার মাধ্যমে এই ধরনের আরো 4-5টা এমসিকিউ তুমি করতে পারবা, ঠিক আছে? কিভাবে করবা, কেমনে করবা আমি কিন্তু দেখাচ্ছি। এই এমসিকিউ গুলো তোমাদের যে মূল যে বই আছে এই মূল বই থেকে আমি দিছি, ঠিক আছে? কারণ তুমি ওই গাইড ফলো করো, যাই ফলো করো, তুমি গাইড থেকে এরকম 1000 এমসিকিউ পড়াতেও দেখবা পরীক্ষার হলে কমন নেই, ঠিক আছে? কারণ আসবে কি তোমার মূল বই থেকে, ঠিক আছে? সো তোমাদের যে মূল বইটা আমি রিসার্চ কইরা আমি গুরুত্বপূর্ণ 80টা এমসিকিউ দিছি, ঠিক আছে? এই এমসিকিউ গুলো অবশ্যই দেখবা। 32 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো যে জীবের আগা উপরের দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে। আচ্ছা, বিষয়টা একটু বুঝছো যে জীবের আগা উপরের দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে। কি পথে? বায়ুপথে কি সৃষ্টি করে? বাধা সৃষ্টি করে। এটা কোনটা হবে? লসিকা নাকি তনা নাকি দন্ত ব্যঞ্জন? এটা কি হবে? দন্ত ব্যঞ্জন হবে। কি হবে? দন্ত ব্যঞ্জন হবে। কি হবে? দন্ত ব্যঞ্জন হবে। হ্যাঁ, আর এই দন্ত ব্যঞ্জনের উদাহরণ কি? এই যে ত, থ, দ, ধ, ঠিক আছে? যেমন ত দিয়া তালা, থ দিয়া থালা, হ্যাঁ, দ দিয়া দাদা, ধ দিয়া ধান, এগুলো এমনি তোমরা পারবা। তোমরা এতটুকু মনে রাখবা যে তন্ত ব্যঞ্জন কি হবে? তন্ত ব্যঞ্জন, ঠিক আছে? তারপরে 33 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো। দুটি বাক পতঙ্গ পরস্পর সংস্পর্শে এসে, মানে একটা আর একটার কি আছে সংস্পর্শে যখন আসে, ঠিক আছে, তখন বায়ুপথে বাধা সৃষ্টি করা উৎপন্ন ধ্বনি। কোন উৎপন্ন ধ্বনিটা তখন সৃষ্টি হয়? পৃষ্ঠ ব্যঞ্জন নাকি হ্যাঁ, পৃষ্ঠ ব্যঞ্জন, এইটাই সৃষ্টি হয়, ঠিক আছে? তোমাদের মূল বই থেকে দিচ্ছি কি সৃষ্টি হয়? পৃষ্ঠ ব্যঞ্জন। আবারও বলতেছি, দুটি বাক পতঙ্গ পরস্পর সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করার উৎপন্ন ধ্বনি কি? পৃষ্ঠ ব্যঞ্জন। কি ব্যঞ্জন? পৃষ্ঠ ব্যঞ্জন। কি ব্যঞ্জন? পৃষ্ঠ ব্যঞ্জন, ঠিক আছে? এরপর এর সাথে আরেকটু তোমাদের একটু জানতে হবে যে এই যে দেখো উদাহরণ সম্পর্কে আমি একটু দিলাম যে উদাহরণ, এই যে এই পৃষ্ঠ ব্যঞ্জন, এটার একটা উদাহরণ কি? প, ত, তারপর হচ্ছে ড, চ, ক, ঠিক আছে? এইগুলো যেমন এই পতে পথ, ততে তল, চতে চর, হ্যাঁ, কতে কল, হ্যাঁ, এইগুলো। তাহলে আবারও বলতেছি, দুটি বাক পতঙ্গ পরস্পর সংস্পর্শে এসে, মানে একসাথে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করা উৎপন্ন ধ্বনি কোনটি? পৃষ্ঠ ব্যঞ্জন। কি ব্যঞ্জন? পৃষ্ঠ ব্যঞ্জন। মাথায় রেখো, পৃষ্ঠ ব্যঞ্জন। এখন পৃষ্ঠ ব্যঞ্জনের উদাহরণ কি? এই যে এইগুলো হচ্ছে পৃষ্ঠ ব্যঞ্জনের উদাহরণ। প, ত, ট, তারপর হচ্ছে চ, ক, এইগুলো, ঠিক আছে? পথে পথ, ততে তল, টতে টক, ঠিক আছে? এগুলো এমনিই পারবা। মূলত এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখো, ঠিক আছে? একটু কিন্তু ঘুরাই ফিরাই দেবে, ঘুরাই ফিরাই দেবে। হ্যাঁ, পৃষ্ঠ ব্যঞ্জন থাকবে ওইখানে দাগাবা, অথবা এইভাবে থাকবে পৃষ্ঠ ব্যঞ্জন গুলো, এইগুলো। 34 নম্বর এমসিকিউটা দেখো, কোনগুলো তড়িৎ বা তারণজাত ব্যঞ্জন ধ্বনি? তড়িৎ বা তারণজাত ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? এই যে ঢয় শূন্যরা, ঢয় শূন্যরা, ঠিক আছে? মানে ডরেরা, ঢয় শূন্যরা, তোমরা যেটারে বলো, ঠিক আছে? এইগুলা কি বলে? তারণজাত ব্যঞ্জন ধ্বনি। বুঝতে পারছো? তড়িৎ তারণজাত ব্যঞ্জন ধ্বনি। কি জাত? তারণজাত ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে? তাহলে তারণজাত ব্যঞ্জন গুলি কোনগুলো? ঢয় শূন্যরা, ঢয় শূন্যরা, ঢয় শূন্যরা, ঢয় শূন্যরা, এগুলো কি? তারণজাত ব্যঞ্জন ধ্বনি। ঢয় শূন্যরা, ঢয় শূন্যরা, এগুলো কি? তারণজাত ব্যঞ্জন ধ্বনি। এর উদাহরণ আছে এই যে ঢয় শূন্যরাতে কি? বাড়ি, তারপর হচ্ছে এই যে মুর, ঠিক আছে? এগুলো তো এমনি তোমরা পারবা, কিন্তু মূলত এই দুইটা তোমরা একটু মাথায় রাখবা। 35 নম্বর এমসিকিউটা দেখো, যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে অপেক্ষাকৃত বেশি বায়ু নির্গত হয় সেগুলো, মানে যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে তোমার এই যে ফুসফুস আছে, ঠিক আছে, এই ফুসফুস থেকে অধিক বায়ু নির্গত হয়, মানে বের হয়, ঠিক আছে? মানে একটু বাতাসের পরিমাণটা বেড়ে যায়, সেই মানে ওই ধ্বনিগুলো কোনগুলো? এটা তোমাদের একটু জানতে হবে যে মহাপ্রাণ ব্যঞ্জন, ঠিক আছে? ওগুলো কি হবে? মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। ওগুলো কোন ধ্বনি? মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। মহাপ্রাণ কেন বলছে? কারণ ওইগুলা উচ্চারণ করতে গেলে তোমার প্রাণ বেরিয়ে যায়। বুঝতে পারছো? মানে অনেক বেশি বাতাসের প্রয়োজন হয়, বায়ুর প্রয়োজন হয় ওইগুলো, ওই জন্য ওটার নাম কি রাখছে? মহাপ্রাণ ব্যঞ্জন। মনে রাখার কৌশল, ওগুলো কি হয়েছে? ভ, তারপর হচ্ছে ফ, থ, এরপর হচ্ছে ধ, ঠ, ড, হ্যাঁ, ঢয় শূন্যরা, তারপর হচ্ছে কি? ছ, ঝ, খ, ঘ,
হ্যাঁ, ঘ, তারপর হচ্ছে হ, ঠিক আছে। এগুলো উচ্চারণ করতে গেলে তো বাতাস বেশি বের হয়, একটু কষ্ট হয়, এই জন্য এগুলোর নাম কি রাখছে? মহাপ্রাণ ব্যঞ্জন। কি নাম রাখছে? মহাপ্রাণ ব্যঞ্জন। মাথায় রেখো। আর এইগুলো একটু দেখে যাইও, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু এইগুলোর ভিতরেই থাকবে, এর বাইরে কোনোভাবে থাকবে না। আচ্ছা, এইগুলো হচ্ছে মহাপ্রাণ। এই মহাপ্রাণ বের হইতে কত, মানে কতটুকু বায়ু লাগে? বেশি বায়ু লাগে। কতটুকু বায়ু লাগে? বেশি বায়ু নির্গত হয়, ঠিক আছে। আর যদি বলতো যে যেসব ধরনের উচ্চারণে ফুসফুস থেকে অপেক্ষাকৃত কম, যদি বলতো যে কম কম বায়ু বের হয়, কম, হ্যাঁ, তাহলে কি হইতো? তাহলে কি হইতো? অল্প প্রাণ বায়ু। কি হইতো? অল্প প্রাণ বায়ু, ঠিক আছে। এই যে মহাপ্রাণের জায়গায় কি হইতো? অল্প প্রাণ বায়ু, মানে অল্প প্রাণ ব্যঞ্জন। কি হইতো? অল্প প্রাণ ব্যঞ্জন। কি হইতো? অল্প প্রাণ ব্যঞ্জন। 36 নম্বর এমসিকিউটা দেখো, বাংলা স্পর্শ ব্যঞ্জন বর্ণগুলোতে কয়টি নাসিকা বর্ণ আছে? নাসিকা মানে কি? এই যে নাকের যে এই যে বাঁশি থেকে একটু হালকা উচ্চারণ হয়, ওগুলোর কি বলে? নাসিকা, ঠিক আছে। এই যে নাক থেকে যেটা হয়, বুঝতে পারলাম? তাহলে কি বলছে? বাংলা স্পর্শ ব্যঞ্জন গুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে? কয়টি আছে? 5টি। কয়টি আছে? 5টি। কয়টি আছে নাসিক্য বর্ণ? 5টি। কি কি? এই যে উ, ইও, ঠিক আছে, তোমরা এগুলো উমো বলো, তারপর হচ্ছে মধ্য ন, দন্ত ন, ম, এগুলো, ঠিক আছে। তাহলে বাংলা স্পর্শ ব্যঞ্জন গুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে? 5টি। কয়টি নাসিক্য বর্ণ আছে? 5টি। কয়টি নাসিক্য বর্ণ আছে? 5টি। এই 5টা এখান থেকে দেখে নিও। 37 নম্বর এমসিকিউটা দেখো, যে ধ্বনি উচ্চারণের সময় জীবের সামনের অংশ দন্তমূলের একটু উপরে, অর্থাৎ মুধায় টোকা দেওয়ার মতো একটু ছোঁয়া, ঠিক আছে, কি হবে? ছোঁয়া মানে একটু ছুঁয়ে যায়, একটু কি হয়? ছুঁয়ে যায়, একটু কি হয়? ছুঁয়ে যায়, ঠিক আছে, তাকে তড়িৎ ব্যঞ্জন বলে। বুঝতে পারছো? আবার একটু বলতেছি, যে ধ্বনি উচ্চারণের সময় জীবের সামনের অংশ, মানে তোমার এই যে জিহ্বা আছে না, এই জিহ্বার যে সামনের যে অংশটা আছে, ঠিক আছে, এই যে সামনের অংশটা, তো জিভের সামনের অংশ, হ্যাঁ, দন্তমূল, দন্ত মানে দাঁত, দন্ত মানে কি? দাঁত, মানে দন্তমূলের একটু উপরে, এই দাঁতের যে উপরে যে পাটি আছে না, এই উপরে, মানে এই দাঁতের এই উপরে, ঠিক আছে, এই যে জিহ্বার এই মাথাটা, ঠিক আছে। তাহলে কি বলছে? একটু উপরে, অর্থাৎ মুধায় টোকা দেওয়ার মতো, হ্যাঁ, একটু ছুঁয়ে যায়। মুধায় টোকা, মনে করো এই যে দাঁত, ঠিক আছে, এই যে দাঁতগুলো, এই দাঁতে এই যে তোমার এই যে জিহ্বাটা, এখানে এই একটু এইভাবে একটু টাচ লাগিয়ে যায়, ঠিক আছে, এইভাবে টাচ লাগিয়ে যায়, বুঝতে পারছো? জাস্ট একটু টাচ লাগিয়ে যায়, ঠিক আছে, মানে একটু ছুঁয়ে যায়, তাকে কি বলে? তড়িৎ ব্যঞ্জন বলো। তাকে কি বলে? তড়িৎ ব্যঞ্জন বলো। একটু ছুঁয়ে যায়, এগুলোর কি বলে? তড়িৎ ব্যঞ্জন বর্ণ, তড়িৎ ব্যঞ্জন বর্ণ। 38 নম্বর এমসিকিউটা দেখো, এই যে আ, খেয়াল করো, আ এর সাধারণ উচ্চারণ নেই কোনটিতে? আ এর সাধারণ উচ্চারণ নেই কোনটিতে? এগুলো তোমার বেশি মাথা কামান লাগবে না, একটু ভালোভাবে দেখলেই তোমরা ধরতে পারবে। এই যে দেখো, আকাশ, আকাশে তো আ আছে। এখানে কি বলছে? আয়ের সাধারণ উচ্চারণ নেই কোনটিতে? আর কোনো উচ্চারণই থাকবে না, এমন একটা বাক্য তোমার খুঁজে বের করে। উচ্চারণ নেই, কি বলছে? উচ্চারণ নেই। তাহলে আকাশ, আ আছে না? উচ্চারণ তো আছে। রাত, কারণ বলবা রাতের মধ্যে তো আ নাই, আছে, আছে, রাতের মধ্যে আ আছে। কিভাবে আছে? রাত, রা আত, ঠিক আছে। তার মানে কি? রাতের মধ্যে একটা আ, একটা ভাব আছে, মানে আর একটা উচ্চারণ আছে, এটা লুকাই আছে। তারপরে আলো, আলোতে তো এমনি দেখা যাচ্ছে আছে। জ্ঞাপন, এই জ্ঞাপনে কিন্তু কোন ধরনের আর কোনো উচ্চারণই নেই, তার মানে এইটা অ্যান্সার হবে, এইটা, 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 ঠিক আছে। এরপরে দেখো 39 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো। আচ্ছা, তার আগে এখানে আরেকটু আমি একটু ইনফরমেশন গুলো দিচ্ছি, একটু দেখো যে অদ্য, এই যে অদ্য শব্দের উচ্চারণ হয়েছে অদ্যোত, মানে অদ্য, বুঝতে পারছো? অদ্য শব্দের উচ্চারণ, হ্যাঁ, অদ্য শব্দের উচ্চারণ কোনটা? অদ্য। একটু দেখো, এই যে অদ্য, অদ্য, এই যে দয় দফালা, এটারে ভাঙলে কি হয়? অদ্য। একটু দেখো, একটু ভালোভাবে দেখো, ঠিক আছে, এই যে এইভাবে একটু দেখো। তারপর দেখো মৌমাছি এর সঠিক উচ্চারণ, আর এটাও কিন্তু অদ্য এই শব্দের কিন্তু সঠিক উচ্চারণ কিন্তু এইটা, ঠিক আছে। একটু সঠিক সঠিক উচ্চারণ গুলো একটু দেখে নিও, তোমাদের মূল বইতে আছে, বুঝতে পারছো? তোমাদের মূল বইতে আছে। মৌমাছি এর সঠিক উচ্চারণ কোনটি? মৌমাছি। একটু দেখো, এখানে কিন্তু মৌ, আর এখানে কিন্তু তো ম, ময়কারে ম, আর এই যে রস্যু, ঠিক আছে, রস্যু, বুঝছো? এটা কিন্তু সঠিক উচ্চারণ মৌমাছির, এটা কিন্তু সঠিক উচ্চারণ, তোমাদের ব্যাকরণ বইতে আছে, দেখবা। শ্রীগাল শব্দের সঠিক উচ্চারণ কোনটি? হ্যাঁ, সঠিক উচ্চারণও বলতে পারে, বা বলতে পারে বিশুদ্ধ উচ্চারণও বলতে, মানে লিখতে পারে যে বিশুদ্ধ উচ্চারণ কোনটি বা সঠিক উচ্চারণ কোনটি। তখন তোমাদের ওইগুলো একটু করতে হবে, ওই জন্য তোমার মূল বইটা একটু দেখতে হবে। তোমাদের মূল বইতে অনেকগুলো আছে, ঠিক আছে, যে বিশুদ্ধ উচ্চারণ কোনটি, এগুলো আছে, সিরিয়ালে আছে, দেখবা, ঠিক আছে। তাহলে কি হবে? শ্রীগাল, এই যে দন্ত স
আর নিচে এই যে এইটা আছে, তারপর হচ্ছে গয়কার গালা, এই যে শ্রীগাল, ঠিক আছে। একটু ভালোভাবে একটু দেখে নিও, এটা একটু ভালোভাবে দেখে নিও। এই যে এইটা কিন্তু সঠিক উচ্চারণ। আবার এই সঠিকতে দেওয়া থাকবে, বলবে যে এইটার ভুল উচ্চারণ কোনটি, তখন এইটা। আবার এইভাবে থাকবে, মৌমাছিটা এইভাবে দেওয়া থাকবে, বলবে যে এর ভুল উচ্চারণ কোনটি, তখন এই যে আমরা যে স্বাভাবিকভাবে যে মৌমাছিটা লিখি, এইটি কিন্তু ভুল উচ্চারণ, এটা একটু মাথায় রেখো। এবার 39 নম্বর এমসিকিউটা একটু দেখো, কোন শব্দটিতে ব ফলার উচ্চারণ হবে না? কোন শব্দটিতে কিসের উচ্চারণ হবে না? ব ফলা। কি ফলা? ব ফলার কোনো উচ্চারণ হবে না। যেমন বিশ্ব, এখানে কিন্তু একটা ব ফলার কিন্তু একটা উচ্চারণ আছে, বিশ্ব একটা উচ্চারণ আছে, হালকা একটা ব ফলার উচ্চারণ আছে। নশ্বর, এই নশ্বর, হ্যাঁ শয়ব, ঠিক আছে। নশ্বর একটু হালকা একটু উচ্চারণ আছে, বিশ্ব তো হালকা একটু উচ্চারণ আছে। স্বাধীন, এই স্বাধীনে কিন্তু কোনো ব ফলার কোনো উচ্চারণ নাই, তার মানে এইটা অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে স্বাধীনে কি নাই? ব ফলার কোনো উচ্চারণ নাই। মানে কোন শব্দতে ব ফলার উচ্চারণ হবে না, কি কোনটা হবে না? স্বাধীনে, স্বাধীনে কোনো ব ফলার উচ্চারণ হবে না। 40 নম্বর এমসিকিউটা দেখো, অতি, অনু, অদ্য, মন শব্দগুলো অ এর উচ্চারণ, মানে অ এর উচ্চারণ কোনটা হবে বলো? এই শব্দগুলোর মধ্যে অ এর উচ্চারণ কোনটা হবে? অতি, অনু, অদ্য, মন, হ্যাঁ শব্দগুলোতে অ এর উচ্চারণ কোনটা হবে বলো? এই দেখো, অ মানে কি? স্বরে অ। অ মানে কি? স্বরে অ। এখন দেখো তো স্বরে অর উচ্চারণ কি? এই যে রসু এর মতো, ও এর মতো। আরে বেটা, এটা কি বলছে? স্বরে অ বলছে। তাহলে স্বরে অ এখানে আছে, এই যে স্বরে অ এর মতো, তাই এইটা বুঝো নাই কথা? আবার একটু বুঝাচ্ছি, যে অতি অ আছে, অনু অ আছে, অদ্য অ আছে, মন বলবা যে মনে তো নাই, আছে, মনেও আছে। কেমনে আছে? মন, মন না, মন মানে একটা একটা অর উচ্চারণটা লুকাই আছে, মন, ঠিক আছে, মনেও আছে। তার মানে এই সবগুলোতে কিসের উচ্চারণ আছে? অর উচ্চারণ আছে। এই জন্য কি হবে? অ এর মতো। এটার উচ্চারণটা কিসের মতো? এইগুলো সবগুলোর উচ্চারণ কার মতো? অ এর মতো। 41 নম্বর এমসিকিউটা দেখো, যে উপসর্গ কি করে? এইটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বারবার দিতেছে একেবারে তোমাদের মূল বইতে পারবা, যে নতুন শব্দ তৈরি করে, অর্থ পরিবর্তন করে। এইগুলো হচ্ছে মূল কথা, ঠিক আছে। এগুলো হচ্ছে মূল কথা, এগুলো একটু মাথায় রেখো, যে উপসর্গ কি করে? নতুন শব্দ তৈরি করে, অর্থ পরিবর্তন করে। উপসর্গ কি করে? নতুন শব্দ তৈরি করে, অর্থ পরিবর্তন করে। উপসর্গ কি করে? নতুন শব্দ তৈরি করে, অর্থ পরিবর্তন করে। উপসর্গের কোনো কিন্তু অর্থ নাই। হ্যাঁ, আবারও বলতেছি, তোমাদের পরীক্ষা আসতে পারে যে উপসর্গের কি নাই, তখন কি মানে কোনটা দেখাবা? উপসর্গের কোনো অর্থ নেই, উপসর্গের কোনো অর্থ নাই, উপসর্গের কোনো অর্থ নেই। এরপর আরেকটি ইনফরমেশন দেখো, যে বাংলা ভাষায় উপসর্গ অর্ধ শতাধিক। অর্ধ শতাধিক মানে কি? 100-র অর্ধেক। অর্ধ শতাধিক মানে কি? 100 এর অর্ধেক। তাহলে কি হলো? বাংলা ভাষায় উপসর্গ অর্ধ শতাধিক, ঠিক আছে। মোটামুটি 100-র অর্ধেক, মানে 50টার মতো আছে। তারপরে দেখো, খাঁটি বাংলায় উপসর্গ 21টি। কয়টি? 21টি। খাঁটি বাংলায় উপসর্গ কয়টি? 21টি। খাঁটি বাংলায় উপসর্গ কয়টি? 21টি। বাংলা ভাষায় উপসর্গ কয়টি? অর্ধ শতাধিক। বাংলা ভাষায় উপসর্গ কয়টি? অর্ধ শতাধিক। আর খাঁটি বাংলায় উপসর্গ কয়টি? 21টি। খাঁটি বাংলায় উপসর্গ কয়টি? 21টি। খাঁটি বাংলায় উপসর্গ কয়টি? 21টি। ওখানে হচ্ছে অর্ধ শতাধিক, মানে 50টির মতো, আর এখানে 21টি। একটু মাথায় রেখো, প্যাচ লাগেও না। 42 নম্বর এমসিকিউটা দেখো, নজর। নজর শব্দের সাথে উপসর্গ যুক্ত হলে, কি যুক্ত হলে? উপসর্গ যুক্ত হলে শব্দের অর্থের কি ধরনের পরিবর্তন ঘটবে? সংকোচন হবে। কি হবে? সংকোচন হবে। কি ধরনের পরিবর্তন ঘটবে? সংকোচন। কি ধরনের পরিবর্তন ঘটবে? সংকোচন। সংকোচন মানে কি? এই সুর সাথে এই নজরের একটা কি করবা? সংকোচন করবা, মানে ওরে একসাথে লাগাই দেবা, ঠিক আছে, মিশাইয়া দেবা, মিলিয়ে দিবা। ওইটারে কি বলে? সংকোচন বলে। বুঝতে পারছো? যেমন সুনজর, এই যে নজর, নজরের সাথে সু লাগাইলে কি হয়? সুনজর। নজরের সাথে সু লাগাইলে কি হয়? সুনজর। তাহলে এটার কি করলাম? আমি সংযোগ করলাম, একসাথে করলাম। বুঝতে পারছো? ওই জন্য ওই সংযোগ থেকে সংকোচন, সংযোগ থেকে সংকোচন। মাথায় রেখো, সংযোগ থেকে সংকোচন, মনে রাখার টেকনিক মাথায় রেখো। 43 নম্বর এমসিকিউটা দেখো, অতি। এই যে অতি, অতি উপসর্গ যোগে সঠিক অকাল শব্দটি কি দোতানা প্রকাশ করে? কি দোতানা প্রকাশ করে? আচ্ছা, অতি উপসর্গের সঠিক অকাল শব্দটি, আচ্ছা সঠিক, অতি খেয়াল করো, শব্দটা কিন্তু অতি উপসর্গের গঠিত অকাল শব্দটি কি দোতানা প্রকাশ করে? বৃহৎ দোতানা প্রকাশ করে। কি হবে এটা? বৃহৎ হবে, ঠিক আছে। মূল বইতে আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, আসে, এটা কিন্তু আসে। অতি উপসর্গ যোগে সঠিক অকাল শব্দটি কি দোতানা প্রকাশ করে? বৃহৎ মানে বড়, ঠিক আছে। কি হবে? বৃহৎ মানে বড়। 44 নম্বর এমসিকিউটা দেখো, কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়?
বুঝতে পারছো? কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়? কি হবে? আশুবিনী। কি হবে? আশুবিনী। আশুবিনী, এই যে দেখো আশুবিনী, এটা মনে রাখার এক লাইনে মনে রাখবে, আশুবিনী আশুবিনী আশুবিনী। বুঝতে পারছো? কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়? আশুবিনী। কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়? তৎসম বাংলা, তৎসম ও বাংলায় পাওয়া যায় আশুবিনী 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 আশুবিনী। এই কয়টা? চারটা না? একটা দুইটা তিনটা চারটা না? তাহলে এই চারটা। তাহলে এটা কয়টা? চারটা। তাহলে কি হবে? আশুবিনী আশুবিনী। 45 নম্বর এমসিকিউটা দেখো যে শিক্ষক ছাত্রকে বই দিলেন। এই যে দিলেন, বোঝা নাই কথা? এই যে দিলেন, কি দিলেন? বইটা দিলেন। এই যে দেওয়ার যে কাজটা, এই যে দিলেন, কোন ক্রিয়ার উদাহরণ? ক্রিয়া মানে কি? কাজ। ক্রিয়া মানে কি? কাজ। কোন ক্রিয়ার উদাহরণ? দ্বিকর্ম ক্রিয়া। কি ক্রিয়া? দ্বিকর্ম। দ্বিকর্ম মানে দেওয়া। দ্বিকর্ম মানে কি? দেওয়া। ওই দেওয়াটাই কাজ। শিক্ষকের কাজ কি? বইটা ছাত্রকে দেওয়া। দ্বি মানে দেওয়া, ঠিক আছে? আর কর্ম মানে কাজ। দ্বিকর্ম ক্রিয়া মানে দেওয়ার কাজ, দেওয়ার কাজ। এক কথায় মনে রাখবে, এই যে দ্বিকর্ম ক্রিয়া, এটা তাকাবা, এটা তাকাবা। এরপর দেখো সরল ক্রিয়ার উদাহরণ। সরল ক্রিয়ার উদাহরণ কোনটা? ছেলেরা মাঠে খেলছে, এটা কিন্তু সরল ক্রিয়ার উদাহরণ। ক্রিয়া মানে কি? কাজ। ক্রিয়া মানে কি? কাজ। আর সরল মানে কি? সহজ। সরল মানে কি? সহজ। এখন ছেলেরা মাঠে খেলছে, এখন মাঠে খেলাটা কি অনেক অনেক মানে এটা কি অনেক কঠিন কাজ নাকি এটা সহজ কাজ, মানে সরল কাজ, মানে সহজ কাজ? এটা কোনটা হবে? মাঠে খেলাটা একটা সহজ কাজ, পোলাপান যাইয়ে মাঠে খেলবে, শেষ। এখন ওরা যদি বলতো যে পোলাপান মাঠ থেকে মাটি কাটতেছে, ঠিক আছে, তাইলে এইটা কঠিন কাজ, এইটা কঠিন কাজ, তাই না? কিন্তু ছেলেরা মাঠে খেলে, ওরা তো দৌড়ে যায় মাঠে খেলে, এটা সহজ একটা কাজ না। এই জন্য কি হবে? এই যে ছেলেরা মাঠে খেলেছে, এটা কি হবে? সরল ক্রিয়ার উদাহরণ। এটা কি হবে? সরল ক্রিয়ার উদাহরণ। একটু বানাইয়া যদি দেয়, একটু মাথা খাটাইয়া লেখো, ঠিক আছে? একটু মাথা খাটাইয়া বুঝা তারপরে লেখো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 46 নম্বর এমসিকিউটা দেখো, বৃষ্টি হতে পারে। এই যে হতে পারে কোন পদের উদাহরণ বলো? বৃষ্টি, আমি বললাম যে বৃষ্টি হতে পারে, এই বৃষ্টি হওয়াটা হচ্ছে একটা কাজ। বৃষ্টি হওয়াটা কি? একটা কাজ। বুঝতে পারছো? তার মানে কি? ক্রিয়া হবে। কি হবে? ক্রিয়া হবে। বৃষ্টি হতে পারে, হওয়াটাই একটা কাজ। বৃষ্টি হওয়া, হওয়া মানে কি? এটা একটা কাজ না? বৃষ্টির কাজ কি? ও খালি পড়বে, ঠিক আছে? এই বৃষ্টি হওয়াটা একটা কাজ, এই জন্য কি হবে? ক্রিয়া। এই ক্রিয়াটা দেখাবা, ঠিক আছে? এরপর দেখো পকেট মারা, ঠন ঠন করা, বিপদ কাটা, তারপর হচ্ছে কি লজ্জা পাওয়া, উকি মারা, উদয় হওয়া, ঠিক আছে? এই যে বিষয়গুলো, এইগুলো কিসের? সংযোগ ক্রিয়ার উদাহরণ। সংযোগ মানে কি? একসাথে করা। দুইটা আলাদা ছিল, একসাথে করা। একটা আর একটারে ছাড়া পরিপূর্ণতা পায় না। বুঝো নাই? পকেট, আমি বললাম পকেট, আর পকেট দিয়ে তুমি কি বুঝলা? পরিপূর্ণতা তো পাইলো না, মারা। তার মানে কি? সে একজনের পকেট মারলো। তারপরে কি? ঠন ঠন করা, ঠন ঠন, ঠন ঠন কি? করা, মানে কি? সে ঠন ঠন এইভাবে ঠন 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 করতেছে, বুঝতে পারছো? তারপরে হইছে বিপদ কাটা বা লজ্জা পাওয়া। ওই যে লজ্জা, লজ্জা, লজ্জাতে কি বুঝে? পরিপূর্ণ বাক্য তো হচ্ছে না। পাওয়া, যখন বলবে যে পাওয়া, তার মানে বোঝা গেল যে না, লোকটা লজ্জা পাইছে, ঠিক আছে? মানে একটা, এই যে লজ্জার সাথে পাওয়ার একটা সম্পর্ক আছে, একটা আর একটা ছাড়া পরিপূর্ণতা পায় না। উকি, উকি মারা, ঠিক আছে? উকির সাথে মারা দিলে পুরা শব্দটা একেবারে বোঝা যায়। উদয় হওয়া, ঠিক আছে? উদয় হওয়া মানে সূর্য যেমন উদয় হয়, বা একটা লোক বাড়িতে চলে আসে, ঠিক আছে? উদয়, উদয় মানে কি? আসা। আর হওয়া, এই হওয়ার সাথে এই উদয়ের একটা সম্পর্ক আছে, মানে একটা আর একটার সাথে সম্পর্ক আছে। ওই জন্য এটার নাম কি? সংযোগ ক্রিয়া। ক্রিয়া মানে কাজ, বুঝতে পারছো? তাহলে এটার কিসের উদাহরণ হবে? সংযোগ ক্রিয়ার কাজ, মানে একটা আর একটার সাথে কি হবে? সংযোগ করতে হবে, না এটার পরিপূর্ণতা পাবে না, ঠিক আছে? এরপরে এমসিকিউ গুলো তুলতেছি। তো 47 নম্বর এমসিকিউটা একটু দেখো, কোনটি মৌলিক শব্দ? এটা কি? গোলাম। গোলাম কি? মৌলিক শব্দ। তাহলে কি তোমাদের যদি আসে যে কোনটি মৌলিক শব্দ, তাহলে কি লাগবে? গোলাম। গোলাম কি? মৌলিক শব্দ। গোলাম কি? মৌলিক শব্দ। এরপরে শব্দমূলের আরেকটি নাম হলো কি? প্রকৃতি। শব্দমূলের আরেকটি নাম কি? প্রকৃতি। এই তথ্যগুলো তোমরা একটু জানিয়ে রাখবা, তোমাদের মূল বই থেকে এগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে কি শব্দমূলের আরেকটি নাম কি? প্রকৃতি। শব্দমূলের আরেকটি নাম কি? প্রকৃতি। শব্দমূলের আরেকটি নাম কি? প্রকৃতি। তারপরে প্রকৃতি কিন্তু দুই প্রকার, ঠিক আছে? প্রকৃতি কত প্রকার? দুই প্রকার। প্রকৃতি কত প্রকার? দুই প্রকার। প্রকৃতি কত প্রকার? দুই প্রকার। শব্দমূলের আরেকটি নাম কি? প্রকৃতি। শব্দমূলের আরেকটি নাম কি? প্রকৃতি। প্রকৃতি কত প্রকার? দুই প্রকার। প্রকৃতি কত প্রকার? দুই প্রকার, ঠিক আছে? আচ্ছা, প্রকারগুলো একটু দেখো, যে এই যে নাম প্রকৃতি, আর একটা হচ্ছে কি? ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি মানে কি? নাম প্রকৃতি মানে হচ্ছে মানুষের নাম, গাছপালার নাম, তোমার নাম, আমার নাম, ঠিক আছে? যেমন যদু, মধু, কদু, ঠিক আছে? এইরকম, হ্যাঁ, লাভ লাভ লাভ, এরকম যত নাম আছে ওইগুলোরে কি বলে? নাম প্রকৃতি, ঠিক আছে? যেমন এই যে মা, গাছ, লতা, এগুলো কি? নাম প্রকৃতি। আর ক্রিয়া মানে কি? কাজ। কাজ প্রকৃতি। তাই কাজ প্রকৃতি মানে কি? ক্রিয়া মানে কি? কাজ। তাহলে কি
ক্রিয়া প্রকৃতি, এগুলো কি কর, যা, চল, ঠিক আছে, বলে না এই কাজটা কর, হ্যাঁ ওইখানে যা, হ্যাঁ চল, ঠিক আছে, এগুলোর কি বলে ক্রিয়া প্রকৃতি বলে, কি বলে ক্রিয়া প্রকৃতি। 48 নম্বর এমসিকিউটা দেখো, পদে পরিণত হওয়া সময় শব্দের সাথে কিছু শব্দাংশ যুক্ত হয় তা হলো বলক, তারপর হচ্ছে লগ্নক আর কি মিধা। এখন কোনটা হবে? পদে পরিণত হওয়ার সময় শব্দের সাথে কিছু শব্দাংশ যুক্ত হয় তাহলে কি বলক নাকি লগন, লগ্নক নাকি মিধা, কোনটা হবে? লগ্নক হবে, কি হবে? লগ্নক, ঠিক আছে। তাহলে কি পদে পরিণত হওয়ার সময় শব্দের সাথে কিছু শব্দাংশ যুক্ত হয়, পদে পরিণত হওয়ার সময় শব্দের সাথে কিছু কি হয়? শব্দাংশ যুক্ত হয়, ঠিক আছে, ওইগুলোরে কি বলে? লগ্নক বলে, কি বলে? লগ্নক বলে, এটা একটু মাথায় রেখো। তারপরে লগ্ন কত প্রকার? এগুলো 4 প্রকার। লগ্ন কত প্রকার? 4 প্রকার। লগ্ন কত প্রকার? 4 প্রকার। আচ্ছা, যেসব যে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় তাকে বলক বলে, ঠিক আছে, কি বলে? বলক বলে, কি বলে? বলক বলে। আবারও বলতেছি, এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ লাইন, তোমাদের মূল বই থেকে দিছি, যে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে, কি করে? বক্তব্য বা কথাটারে কি করে? জোরালো করে, শক্ত করে, ঠিক আছে, জোরালো করে, তাকে কি বলে? বলক বলে, কি বলে? বলক বলে, কি বলে? বলক বলে। এরপরে ইনফরমেশনটা দেখো, যে তখন বা এখনো পদের মধ্যে বলকের উদাহরণ কোনটি? কি বলছে? বলকের উদাহরণ চাইছে, কি তাইলে কি তখন ই, তাহলে ই পাইলাম, তারপরে এখন ও, এখন ও পাইলাম, তখন ই পাইলাম, ঠিক আছে। তাহলে এই পদের মধ্যে বলকের উদাহরণ কোনটি? তাহলে এই হর্ষ ই আর হইছে ও, ঠিক আছে, এই দুইটা কি বলকের উদাহরণ। তাহলে দেখো হর্ষ ই আর ও কোথায়? এইটা, তার মানে কি এইটা কি বলকের উদাহরণ। এই টেকনিকটা একটু মাথায় রেখো, তাহলে তোমরা সহজে বের করতে পারবা। 49 নম্বর এমসিকিউটা দেখো, যে অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়? অন্যকে দিয়ে করা বুঝালে, মানে করা বলতে কি কোনো কাজ করা যদি বুঝায়, ঠিক আছে, অন্য কাউরে দিয়ে যদি কোনো কাজ করা বুঝায় ওইটারে কি ক্রিয়া বলে, ঠিক আছে। আচ্ছা, ওইটারে কি বলে? প্রবোধ ক্রিয়া নাকি প্রযোজক ক্রিয়া? এটা কি হবে? প্রযোজক ক্রিয়া হবে। কেন প্রযোজক হবে? ধরো একটা মুভি বা একটা নাটকের কিন্তু একটা প্রযোজক থাকে, ঠিক আছে, এই প্রযোজকের কাজ কি? সে কি করে, মানে অন্য যে তোমার এটারে কি আছে, অন্য যে শিল্পী যারা আছে তাদেরকে কি বলে, যে তুমি এইটা করবা, তুমি এইটার অভিনয় করবা, তুমি ওইখানে যাবা, তুমি এইখানে যাবা, তার মানে সে কি করে, মানে কাজ করায়, মানে অন্যদেরকে দিয়ে কি করায়? কাজ করায়। তাহলে এই কাজ করা কার কাজ? প্রযোজকের কাজ। কার কাজ? প্রযোজকের কাজ। তাহলে ওইখান থেকে এইটা মনে রাখবা, যে অন্যকে দিয়ে করা বোঝানো কোন ক্রিয়া? করা বোঝানো বলতে কি কাজ করা, অন্যকে দিয়ে কোনো কাজ করারে কি বলে? প্রযোজক ক্রিয়া বলে, কি বলে? প্রযোজক ক্রিয়া, ঠিক আছে। প্রযোজক ক্রিয়ার আরেকটা মানে কি? পরিচালনা করা, ঠিক আছে, যে ক্রিয়া কি করে? পরিচালনা করে, অন্যকে পরিচালনা করে, তাহলে ওইগুলো কি বলে? প্রযোজক ক্রিয়া। 50 নম্বর এমসিকিউটা দেখো, যে রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তারপরে দেখো তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, এইগুলোকে কোন ক্রিয়ার উদাহরণ? মানে এইগুলো কোন ক্রিয়ার উদাহরণ? রাখাল কি করে? গরুকে ঘাস খাওয়ায়, তাহলে এই ঘাস খাওয়ানোটা কার কাজ? রাখালের কাজ। তারপরে তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, তাহলে তিনি আমার কি করাচ্ছেন? অঙ্ক করাচ্ছেন। আচ্ছা, তাহলে এগুলো কোন ক্রিয়ার উদাহরণ? এটা কি হবে? ক্রিয়া সরল নাকি প্রযোজক? এটাও হবে প্রযোজক, কি হবে? প্রযোজক হবে। আচ্ছা, কেন প্রযোজক হবে? কারণ রাখাল গরুকে কি খাওয়ায়? ঘাস খাওয়ায়, ঠিক আছে। কেন ঘাস খাওয়ায়? কারণ হইলো ওই রাখালকে ঘাস খাওয়ানোর জন্য রাখা হয়েছে, এই জন্য সে রাখাল গরুকে সবসময় কি করবে? শুধু ঘাসই খাওয়াবে, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই এটা কেউ আদেশ দিছে, তারে কোনো একজন প্রযোজক আদেশ দিছে। তাহলে দেখো তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, মানে একজন টিচার রাখছি, তারে কেন রাখছি? অঙ্ক করানোর জন্য, তাই না? তাহলে কি সেও কি করছেন? একটা কাজ করতেছেন, তাহলে এটা কি বলে? প্রযোজক ক্রিয়া বলে, কি বলে? প্রযোজক ক্রিয়া। এর মানে কি? যে কি করে? পরিচালনা করে, মানে গরুকে ঘাস খাওয়ায় কে? রাখাল খাওয়ায়, তার মানে কি গরুকে পরিচালনা কে করে? রাখাল করে, তার মানে কি প্রযোজক ক্রিয়া। তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, তাইলে তিনি আমার এই যে অঙ্কটা যে করাচ্ছেন, ঠিক আছে, এই যে পরিচালনা করতেছেন, এই জন্য এটারে কি বলে? প্রযোজক বলে। তাহলে কি হবে? প্রযোজক ক্রিয়ার উদাহরণ, ঠিক আছে। এটা কিন্তু মানে অনেকগুলা বোর্ডে আসছে এই প্রশ্নটা, সবাই একটু গুরুত্ব দিয়ে দেখো এই কোশ্চেনটা। তারপরে কিছু ইনফরমেশন দেখো, যে পক্ষ, পক্ষ মানে কি? পুরুষ, এবং কালভেদ ক্রিয়ার, পক্ষ এবং কালভেদ ক্রিয়ার, মানে কালভেদ ক্রিয়াকে কি বলে? রূপভেদ হয়। পক্ষ এবং কালভেদে ক্রিয়ার কি হয়? রূপভেদ হয়। পক্ষ এবং কালভেদে ক্রিয়ার কি হয়? রূপভেদ হয়। পক্ষ মানে পুরুষ, ঠিক আছে। আবারও বলতেছি, পক্ষ এবং কালভেদে ক্রিয়ার
রূপভেদ হয়, পক্ষ এবং কালভেদে কি আর রূপভেদ হয়। তারপরে পরের ইনফরমেশনটা দেখো যে অসমাপিকা ক্রিয়ার সঙ্গের সমাপিকা ক্রিয়ার যুক্ত হয়। আচ্ছা, অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়ার কি হয় যুক্ত হয়ে কি হয় বলতে পারো? যৌগিক ক্রিয়া গঠিত হয়। কি হয়? যৌগিক ক্রিয়া। অসমাপিকা। আচ্ছা, এই অসমাপিকা, ঠিক আছে, এবং সমাপিকা, বুঝো, অসমাপিকা আর সমাপিকা এই দুইটা, ঠিক আছে। অসমাপিকা যেটা অসম্পূর্ণ, আর সমাপিকা যেটা কি সম্পূর্ণ, ঠিক আছে। তাহলে এই অসমাপিকা আর সমাপিকা, অসম্পূর্ণ আর সম্পূর্ণ, এই দুইটা ক্রিয়া, হ্যাঁ, যুক্ত হয়ে কি হয়? যৌগিক ক্রিয়া হয়। কি হয়? যৌগিক মানে কি একটা একটার সাথে কি হয়? যুক্ত হয়। এই জন্য ওটা কি হয়? ওটা কি বলে? যৌগিক ক্রিয়া বলে। কি হয়? যৌগিক ক্রিয়া। এই জন্য কি হবে? যৌগিক ক্রিয়া গঠিত হয়। আশা করি আই হোপ সবাই বুঝতে পারছো। 51 নম্বর এমসিকিউটা দেখো যে টিপ টিপ বৃষ্টি পড়ছে। এই যে টিপ টিপ কোন ক্রিয়া বিশেষ বলো? নেতিবাচক নাকি ধরনবাচক? কোনটা হবে? ধরনবাচক হবে। কি হবে? ধরনবাচক। টিপ টিপ বৃষ্টি পড়েছে, এই টিপ টিপ এই কথাটা কোন ক্রিয়ার বিশেষণ? কি হবে? ধরনবাচক ক্রিয়ার বিশেষণ। ধরনবাচক ক্রিয়ার কি হয়? বিশেষণ। তাহলে টিপ টিপ বৃষ্টি পড়ছে, এটা কোন ক্রিয়ার বিশেষণ? ধরনবাচক। টিপ টিপ বৃষ্টি পড়ছে, এটা কোন ক্রিয়ার বিশেষণ? ধরনবাচক। 52 নম্বর এমসিকিউটা দেখো, পদানুক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে? তিনি বেড়াতে যাননি, মরিত মরব। ঠিক আছে, তাহলে কোনটা হবে বলো? তিনি বেড়াতে যাননি, এটা তো হবে না। তাহলে কি হবে? মরিত মরব। এইটা তোমাদের বইতে আছে, মূল বইতে আছে, দেখবা যে পদানুক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে? মরিত মরব। ঠিক আছে, মরিত মরব। তাহলে পদানুক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে? ওই যে মরিত মরব, এইটাই। ঠিক আছে, এটা আরেকটা আমি দিছি এমসিকিউ, ওইটা পড়লে আরেকটু তোমরা বুঝতে পারবে, আরেকটু ক্লিয়ার হবে। 53 নম্বর এমসিকিউটা দেখো, কোন বাক্যতে স্থানবাচক ক্রিয়া বিশেষ ব্যবহার হয়েছে? কোন বাক্য কি বলছে? স্থানবাচক। স্থান মানে কি? জায়গা। ক্রিয়া বিশেষণ ব্যবহার হয়েছে। সে এখন যাবে না। আচ্ছা, সে এখন যাবে না, এই কথায় কি কোনো জায়গা বুঝাইছে বা কোনো স্থান বুঝাইছে? বুঝায় নাই, কিন্তু তার মানে এটা হবে না। তারপরে দেখো, এটা দেখো, মিছিলটি সামনে এগিয়ে যায়। তাহলে মিছিলটি কোথায় যায়? সামনে এগিয়ে যায়। তাহলে মিছিল করতে গেলে তো একটা জায়গা লাগবে, জায়গা লাগবে না? তার মানে কি এখানে একটা জায়গার উল্লেখ আছে, তার মানে এটা হবে। এই যে এইটা হবে। ঠিক আছে, তারপরে আরো মানে এইটার আরেকটা উদাহরণ আছে তোমাদের মূল বইতে, দেখো এটা আরেকটা উদাহরণ আছে। সেটা হলো কি যে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। বুঝতে পারছো? এটাও কিন্তু এইটারই মানে এই সেমটার উদাহরণ। বুঝতে পারছো? তাকে কোথাও কি পাওয়া যায় না? খুঁজে পাওয়া যায় না। তাহলে দুইটা হবে। কি হবে? দুইটা হবে, যে কোন বাক্য কি হবে? স্থানবাচক ক্রিয়া বিশেষ, এই দুইটা হবে। ঠিক আছে, এই দুইটা তোমরা একটু পড়ে নিও, যে মিছিলটি সামনে এগিয়ে যায়, মিছিলটি যায় না, এই দুইটা হবে। ঠিক আছে, এরপরে আর একটা ইনফরমেশন দেখো, জোর জোরে শব্দটি, এই জোরে শব্দটি কি? একপদী ক্রিয়া বিশেষণ। জোরে শব্দটি কি? একপদী ক্রিয়ার বিশেষণ। জোরে, ঠিক আছে, এই যে বলে না যে জোরে, এই জোরে শব্দটা কি? জোরে শব্দটা কি? শব্দটা হলো কি? একপদী ক্রিয়া বিশেষণ। একপদী ক্রিয়া বিশেষণ। জোরে শব্দটা কি? একপদী ক্রিয়া বিশেষণ। একপদী ক্রিয়া বিশেষণ। 54 নম্বর এমসিকিউটা দেখো, কোনটি পদানু ক্রিয়া বিশেষণের উদাহরণ? পদানু কি বলছে? পদানু ক্রিয়া বিশেষণের উদাহরণ। খুব যে বলেছিলেন আসবেন, খুব যে বলেছিলেন আসবেন, এটা। তারপরে একটু ঘুরে আসুন, না হয় ভালো লাগতো। একটু ঘুরে আসুন, না হয় ভালো লাগতো, এটাও বিশেষণের উদাহরণ। তারপর মরিত মর্ব, এটাও কি পদানু ক্রিয়ার উদাহরণ। এই যে দেখো, এইখানে কিন্তু তোমরা পড়ে আছে, এই যে মরিত মর্ব। ঠিক আছে, এই যে পদানু ক্রিয়া। ঠিক আছে, এরপরে দেখো যে 55 নম্বর এমসিকিউটা দেখো, যে পদানু ক্রিয়া বিশেষণ হলো, আচ্ছা, পদানু ক্রিয়া বিশেষণ হলো কি? এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু দিয়ে দিতে পারে, যে কি যে বানাতো। ঠিক আছে, কি হবে? কি যে বানাতো। এটা এক কথা মনে রাখবা, কি যে বানাতো, কি যে বানাতো। তাহলে কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা। ঠিক আছে, তাহলে পদানু ক্রিয়া বিশেষণ কয়টি? পাঁচটি। পদানু ক্রিয়া বিশেষণ কয়টি? পাঁচটি। পদানু ক্রিয়া বিশেষণ কয়টি? পাঁচটি। কি কি? কি যে বানাতো, কি যে বানাতো, কি যে বানাতো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। 56 নম্বর এমসিকিউটা দেখো, নিচের কোন বাক্যে সাধারণত অনুসর্গের প্রয়োগ রয়েছে? কি রয়েছে? অনুসর্গর প্রয়োগ রয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে? কার কাছে গেল জানা যায়। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার ওই যে অনুসর্গের প্রয়োগ। ঠিক আছে,
বুঝতে পারছো? অনুসর্গের প্রয়োগ তোমাদের মূল বইতে আছে, যে কার কাছে গেল জানা যাবে। ঠিক আছে, এটা তোমাদের মূল বই থেকে দিচ্ছি, যে নিচের কোন বাক্যে সাধারণ অনুসর্গের প্রয়োগ রয়েছে। সাধারণ কি রয়েছে? অনুসর্গের প্রয়োগ রয়েছে। কার কাছে গেল জানা যাবে, এইটা হচ্ছে কি অনুসর্গের প্রয়োগ। কার কাছে গেলে জানা যাবে, তোমাদের মূল বইতে আছে। দেখবা এর পরের ইনফরমেশনটা দেখো, কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ রয়েছে। কি রয়েছে? ক্রিয়াজাত অনুসর্গ রয়েছে। ক্রিয়াজাত, এটা কি হবে? মন দিয়ে লেখাপড়া করা দরকার। তোমাদের মূল বইতে আছে, দেখবা যে কোন বাক্যটি ক্রিয়াজাত অনুসর্গ। কোন বাক্যটি ক্রিয়াজাত অনুসর্গ? মন দিয়ে লেখাপড়া করা দরকার। মন দিয়ে লেখাপড়া করা দরকার। মন দিয়ে লেখাপড়া দরকার। এটা কিসের উদাহরণ? ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ। ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ। এর পরেরটা দেখো, অপেক্ষার প্রহর কাটে না সহজে। এটা কিসের উদাহরণ? মানে এই বাক্যের অনুসর্গ। এই বাক্যের অনুসর্গ কোনটি? অপেক্ষা। এই বাক্যের অনুসর্গ কোনটি? অপেক্ষা। ঠিক আছে, এই বাক্যের অনুসর্গ কোনটি? অপেক্ষা। মানে এই যে অপেক্ষা বলছে না, যে অপেক্ষার প্রহর কাটে না সহজে। ঠিক আছে, তাহলে কি মূল কথাটা কি? অপেক্ষা। এই অপেক্ষা, এই জিনিসটা কি? এটা হচ্ছে মূল। ঠিক আছে, তাহলে এটা কি হবে? যে অপেক্ষা হবে, যে অপেক্ষার প্রহর কাটে না সহজে। এ বাক্যে অনুসর্গ কোনটি? অপেক্ষা। এ বাক্যে অনুসর্গ কোনটি? অপেক্ষা। এই অপেক্ষার থেকে অপেক্ষা অ্যান্সার হবে, মাথায় রেখো, এগুলো কিন্তু সোজা। তারপর দেখো, কিছু শুদ্ধ এবং অশুদ্ধ উচ্চারণ আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের মূল বইতে অনেকগুলো আছে। ঠিক আছে, তাহলে এতগুলো তো তোমরা মনে রাখতে পারবে না। তোমাদের বিভিন্ন বোর্ডে যেগুলো আছে বারবার আসতেছে। ঠিক আছে, ওইখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ উচ্চারণ আমি একটু দিয়ে দিচ্ছি। দেখো, শুদ্ধ আর অশুদ্ধ। এই যে সাধারণ, এইটা কিন্তু অশুদ্ধ উচ্চারণ। ঠিক আছে, আর এইটা হচ্ছে তোমার শুদ্ধ উচ্চারণ, সাধারণ। বুঝতে পারছো? এইটা তোমাদের মনে হয় যে এইটা শুদ্ধ উচ্চারণ, কিন্তু না, এটা কিন্তু শুদ্ধ উচ্চারণ না, এটা কিন্তু অশুদ্ধ উচ্চারণ। যদি বলে যে কোনটা শুদ্ধ উচ্চারণ, তাহলে এইটা দাগাবা। বুঝছো? ব্যতীত, এইটা সাধারণত আমরা ব্যতীত এইভাবে লিখি না, এটা কিন্তু অশুদ্ধ উচ্চারণ। তাহলে শুদ্ধ উচ্চারণ কোনটা? ব্যতীত। এগুলো একবার দেখলে, একটু মাথা দিয়ে বুঝলে তুমি এমনিই বুঝবা। কারণ আমরা যেগুলো বলি বা আমরা যেগুলো লিখি, ওইগুলো কিন্তু সব অশুদ্ধ। আমরা এগুলো কিন্তু সব লিখি, হ্যাঁ, আমাদের কাছে এগুলো শুদ্ধ, কিন্তু এগুলো কিন্তু আসলে অশুদ্ধ। তার মানে কি? এইগুলা হচ্ছে সব অশুদ্ধ, এইগুলা সব অশুদ্ধ। আর এইগুলা কি? এই যে ভাঙ্গাইয়া বিস্তারিত যেগুলো, এগুলো কি? সব হয়েছে শুদ্ধর উদাহরণ। ঠিক আছে, তাহলে শুদ্ধ আর অশুদ্ধ এগুলো তোমাদের মূল বইতে আছে, ওই মূল বই থেকে একটু দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা।